ভাইরে, ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে যেমন সবচেয়ে বড় খুফ হইল আইশো স্পিড, তেমনি বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় খুফ হইল টাইগার শ্রয়েব। আমি আগেই কইছিলাম এই বান্দাকে কোনোভাবে মাঠে ঢুকতে দেওয়া যাবে না। এই বান্দা মাঠে ঢুকা মানেই বাংলাদেশ খাড়ার উপর আইকলা বাস খাওয়া। দিন শেষে আমার কথাটাই সত্যি হলো। প্রথম টেস্ট ম্যাচে এই বান্দা মাঠে ছিল না, তখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বান্ডি ফাটিয়ে দিয়েছিল। আজ এই বান্দা মাঠে ছিল আর অস্ট্রেলিয়া বাংলাদেশের বান্ডি ফাটিয়ে দিচ্ছে। তবে ভাই, ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখেন, যে অস্ট্রেলিয়াকে কয়দিন আগেই আমরা 9 উইকেটে হারিয়েছি, 5 দিনের টেস্ট ম্যাচ 4 দিনেই শেষ করে দিছি, সেই আমরা কিনা আজ 64 রানে অল আউট হয়ে গেছি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আজ বাংলাদেশের প্রতিটা প্লেয়ারের চেহারার মধ্যে হতাশার ছাপ দেখা গিয়েছিল। তারা যখন ব্যাটিং করছিল তখন ইচ্ছে করেই আউট হয়ে যাচ্ছিল। পুরো খেলায় কেউ কারোর সাথে কথা বলছিল না, সবার চেহারার মধ্যে এক অজানা ভয় লক্ষ্য করা যাচ্ছিল। লাঞ্চ ব্রেকের সময় দেখলাম শান্ত সবার উদ্দেশ্যে বলতেছে, যা হওয়ার তা হয়ে গেছে, সবাই এবার খেলায় মনোযোগ দাও। তারপরও 64 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশের ড্রেসিং রুমে কিছু তো একটা হয়েছে, তা না হলে একটা টেস্ট ম্যাচে 4 জন পিওর ব্যাটসম্যান কিভাবে আন্ডা মারে? আগের ম্যাচে সেঞ্চুরি করা তানজিদ তামিম এই ম্যাচে কিভাবে আন্ডা রান করে? যে ছেলের সেঞ্চুরি করার খুশিতে খান সাহেব প্রধানমন্ত্রীকে ভিডিও কলে চাটতে গিয়ে আটকে গেল, সেই ছেলে কিভাবে 0 রানে আউট হয়? একটাবার খান সাহেবের কথা চিন্তা করলো না? এখন উনি চাটবেন কিভাবে? ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে, ম্যাচ শুরুর আগে তানজিদ তামিমকে আলাদাভাবে ডেকে নিয়ে গেছিল মাফিয়া মিচেল স্টার্ক। 10 মিনিট ধরে গোপন মিটিং করা হয়। মিটিং শেষে যখন তানজিদ তামিম ফিরে আসে, তখন লক্ষ্য করা যায় তার 2 চোখ লাল ছিল। বাংলাদেশের সবচেয়ে কুল ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, সেও কিনা 0 রানে আউট হয়েছে, অথচ আগের টেস্ট ম্যাচে অল্প কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করেছিল। স্টিভেন স্মিথ শান্তকে কানে কানে কি যেন বলেছিল, সে কথা শোনার পর থেকেই শান্ত সমানে ঘামছিল আর কপাল মুছতেছিল, যার কারণে প্রথম বলেই আউট হয়ে যায়। বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান লিটন দাস, উনি উনার এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে কোনোদিনও 0 রানে আউট হয় নাই। জানি এখন অনেকেই বলবে, লিটন দাস যতবার 0 রানে আউট হয়েছে, একজন মানুষ তার পুরো জীবনে ততবার দুষ্টুবায়ু ত্যাগ করে না। এইসব মিছা কথায় কান দেওয়া উচিত না। একটা টেস্ট ম্যাচে 11 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারও 15 রানের উপর করতে পারে নাই। টপ অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে মিডল অর্ডার ব্যাটসম্যান কেউ 10-এর কোটা পার করতে পারে না। এইসব দেখে কি আপনাদের মনে হয় না ডাল মে কুছ কালা হ্যায়? আমার তো মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের জীবন দিয়েছিল, কারণ লিটন, শান্ত, তাসকিন কারো বউই মাঠে ছিল না। শুধু বউ না, পরিবারের কেউই মাঠে ছিল না। আইসিসির উচিত এই বিষয়টা নিয়ে ভালোভাবে তদন্ত করা। এখন অনেকেই বলতে পারেন, যদি দিত তাহলে শরীফুল একাই কেন অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ট্রাউজার খুলে দিল? দেখেন ভাই, প্রতিটা দলেই কোনো না কোনো প্লেয়ার ঘাওড়া থাকে, ওরা কাউকে চুল দিয়ে ঘষে না। শরীফুল হলো এই টাইপের প্লেয়ার, কাউকে গোনার টাইম নেই, এই জন্য তো একাই অস্ট্রেলিয়াকে খেয়ে দিচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বাংলাদেশ 64 রানে অল আউট হয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া 165 রানে 8 উইকেট চলে গেছে। অস্ট্রেলিয়াকে 200 রানের ভিতর আটকে দিলে দ্বিতীয় ইনিংস বাঙালি যদি ভালোভাবে শুরু করে 250 রানের লিড দিতে পারে, তাহলেই অস্ট্রেলিয়ার খবর আছে।